মুহাম্মদ আল্লাহর রাসূল, তার দলের লোক যারা হবে এদের বৈশিষ্ট্যটা আমি বলি, তোমরা শোনো। দুনিয়াবাসী আমি তোমাদেরকে শোনায়া দেই, মুহাম্মাদের দলের লোক যারা হবে, এক নাম্বার গুণটা শোনো, অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করবে না। অন্যায়ের সাথে আপোষ করবে না। গোপনে গোপনে সুদ খাওন কি? নেয় না অন্যায়। আওয়াজ কমাইলে হইতো না, নেয় না অন্যায়। অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করবে না। প্রয়োজনে না খায়া থাকবে, তবু অন্যায় হতে যাবে না। মুহাম্মাদের দলের লোক অন্যায়ের সাথে কখনো আপোষ করবে না। দুই নাম্বার গুণ হলো, দুই নাম্বার বৈশিষ্ট্য হবে এদের, ন্যায়ের পক্ষে থাকবে। নিজের লোক মুসলমানের প্রতি সাংঘাতিক দরদি হবে, ন্যায়ের পক্ষে সাংঘাতিক দরদি হবে। তিন নাম্বার বৈশিষ্ট্য, এদের দিকে যদি দুনিয়াবাসীরা তাকায় তাহলে দেখতে পারবা এদের অবস্থাও। দুনিয়াবাসীরা এদের দিকে তাকাইলেই দেখবা, যদিও হাউরে কাজ করতেছে, যদিও দোকানদারি করতেছে, যদিও চাকরি করতেছে, যদিও সালিশ বৈঠকে বসা আছে, হামেশাই এদের একটাই লক্ষ্য থাকে, কেমনে আল্লাহ খুশি করা যায়। সীমাহুম ফি বুজুহিহিম মিন আতারিস সুজুদ। রে দুনিয়ার মানুষ, এদের দিকে যদি তাকাও, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এদের এক নাম্বার বৈশিষ্ট্য, অন্যায়ের সাথে আপোষ করবে না। দুই নাম্বার বৈশিষ্ট্য, এরা ন্যায়ের পক্ষে থাকবে। তিন নাম্বার, হামেশাই এদের দিকে যদি নজর রাখো, হয়তো রুকু অবস্থায় দেখবা আল্লাহকে খুশি করতে পাগল, নইলে সাজদা অবস্থায় আল্লাহকে খুশি করতেছে, নইলে এদের কর্মকাণ্ড এমন হবে যেই কর্মকাণ্ড দিয়ে আল্লাহকে খুশি করা যায় এমন কাজের মধ্যেই তারা থাকবে। মুহাম্মাদের দলের লোকের বৈশিষ্ট্যটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই মুহাম্মাদের দলের লোকের তিন নাম্বার বৈশিষ্ট্য হবে, হামেশাই আল্লাহকে খুশি করার চেষ্টা করবে। অনেক মানুষ এমন আছে নামাজ পড়েন আল্লাহর জন্য, আর এমন মানুষও তো আছে রুকু সেজদা দেয় কিন্তু আল্লাহর জন্য দেয় না। আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা ফাতহের শেষ আয়াত কানা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব। আল্লাহ যেন আমাদের সবাইকে উক্ত আলোচনার থেকে লাভবান হওয়ার তৌফিক দান করেন, বলুন আমিন। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক প্রথমেই বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ আল্লাহর রাসূল। এই আয়াতখানা নাজিল হয়েছে ৬ষ্ঠ হিজরির পরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কাটাইলেন নবুয়তের ১৩ বছর। মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়া ১০ বছরের মধ্যে আরো কাটাইলেন ৬ বছর। ১৩ আর ৬ ১৯ বছর। নবুয়তের ১৯ বছরের পর এই আয়াত আল্লাহ পাক নাজিল করে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ আল্লাহর রাসূল। আমাদের প্রশ্ন হলো, নবুয়ত পাইছেন উনি আরো ১৯ বছর আগে, রিসালাতের দায়িত্ব পালন করছেন আরো ১৯ বছর আগের থেকে। ১৯ বছর পরে আল্লাহ পাক কোরআনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল বলে আয়াত নাজিল করলেন। কারণটা কি? আল্লাহ তো এই আয়াত ইচ্ছা করলে আরো ১৯ বছর আগেই নাজিল করতে পারতেন। উম্মতে মুহাম্মাদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের কাছে মুহাম্মদ আল্লাহর রাসূল এই আয়াত নাজিল হওয়ার পরে না আরো আগের থেকে? আরো আগের থেকেই। তাহলে আল্লাহ পাক এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কি বুঝাইলেন?
এবং 19 বছর পরে কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ পাক মুহাম্মদকে রসুল বলে ঘোষণা কেন দিলেন? আমরা একটু ঐতিহাসিক সংক্ষিপ্ত আকারে আলোচনা শুনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর দাওয়াতের কাজ করলেন। যাদের কপাল ভালো তারা ইসলাম গ্রহণ করেছেন, ঈমান আনছেন, বাকিরা বিরোধিতা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে জানিয়ে দিলেন, ইসলামের গতি যদি বাড়াইতে চান তাহলে হিজরত করে মাতৃভূমি ছেড়ে যান। আল্লাহ পাকের পরামর্শ গ্রহণ করলেন আপনার আমার নবী, হিজরত করে নিজ মাতৃভূমি ছেড়ে চলে গেলেন মদিনায়। মদিনার মানুষ ওনাকে গ্রহণ করলেন এমন ভাবে, শুধু ওনাকে গ্রহণ করেছেন এমন নয়, ওনার সাথী সঙ্গী যারা হিজরত করে মক্কা থেকে মদিনায় গেছেন তাদেরকেও গ্রহণ করেছেন। শুধু কি নবীজিকেই তারা গ্রহণ করছেন না সাহাবীদেরকেও গ্রহণ করছেন? পৃথিবীর ইতিহাসে এমন নজিরবিহীন ঘটনা কেউ দেখাতে পারবে না যে আনসার সাহাবীরা যেই ত্যাগ এবং যেই কোরবানি মুহাজিরদের জন্য এই প্রেক্ষিতে দিয়েছিলেন। কারোর কাছে যদি 10 কের জমিন রয়েছে, আল্লাহর রসুলের সামনে এসে বলছেন, হুজুর মুহাজির ভাইরা যারা আসতেছেন তাদের বাড়ি ঘর স্ত্রী সন্তান ইষ্টি গোষ্ঠী সব ছেড়ে খালি হাতে চলে আসতেছে, আমরা তাদেরকে ব্যবস্থা করব থাকার, তাদের রেখে যাওয়া পরিবার এইখানে যেন পাততে পারে এই ব্যবস্থা আমরা করে দিব, তাদের রেখে আসা সম্পদ এইখানে যেন পাইতে পারে এই ব্যবস্থাও আমরা করে দিব। কেমনে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকেই এক একজন আনসারের সাথে বয়স মিল করে ভাই ভাই মিলাইয়া দিলেন। মোটামুটি ভাবে সামাজিক ভাবে আমরা অনেক সময় একজন আর একজনের ভাই বানাই। আল্লাহর রাসূল এইভাবে বন্টন করে ভাই ভাই বানায়া দিয়ে দিলেন। নবীজি বানাইছেন সাধারণ কোন জবানের বানানো না। আল্লাহর রাসূল যখন বলছেন, রে সায়লাবা, সাঈদ ইবনে আব্দুর রহমান তোমার ভাই, এমন ভাবে ভাই বানাইছেন যেই বাড়িটা ছিল ওনার থাকার অর্ধেকটা বন্টন করে বাইরে দিয়ে দিয়েছে। যেই খেজুরের বাগান ছিল অর্ধেক নিজের রেখে আর অর্ধেক ভাইকে দিয়ে দিছে। যদিও আমরা জন্মগত ভাই না, কিন্তু রসুলের জবানগত ভাই। রসুলের জবানটাকে তারা এত মূল্যায়ন করেছেন, মন থেকে গ্রহণ করছেন সাহাবীদেরকে। আল্লাহর রসুল এইখানে 5 বছর কাটাইলেন 6 বছরের মাথায়। ইতিহাসটা একটু সংক্ষিপ্ত আকারে বলতেছি এই কারণেই, নইলে আয়াতের ভিতরে ঢোকা আমাদের সম্ভব হবে না। 6ষ্ঠ হিজরিতে আল্লাহর রসুল স্বপ্নে দেখলেন রেখে আসা মাতৃভূমি, মাতৃভূমির কথা প্রত্যেকেরই মনে থাকে না থাকে না? যারা বিদেশের মাটিতে আছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, মানুষদের কথা যেমন মনে হয় এই ভূমিটার কথাও তেমন মনে হয়। শুধু মানুষের মায়া মহব্বত থাকে না, রাস্তাঘাট, জায়গা জমি, উঠান বাড়ি, হাওর বাজার সব কিছু তাদের চোখে ভাসতে থাকে। সবকিছুর মহব্বত মানুষের অন্তরে আছে না নাই? আল্লাহর রাসূলের অন্তরেও সবকিছুর মহব্বত। সবচেয়ে বেশি মহব্বত খানায়ে কাবা। আল্লাহর গরিব মহব্বত ওনার অন্তরে প্রায় সময় এমন ভাবে জাগতো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুবারক থেকে পানি পড়ত। স্বপ্নে দেখলেন নবীজি উমরা পালন করতেছেন। নবীজির স্বপ্ন ওহী। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা উমরা করতে যাব, তোমরা কে কে আছো আমার সাথে জানেওয়ালা?
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে বহু সাহাবীরা তৈরি হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম এটা জানেন যে ওইখানে যাওয়া মানে বিপদ নির্ঘাত সামনে হাজির। কারণ উমরা করা অবস্থায় সাথে কি থাকে? দুইটা সাদা কাপড়, এর বেশি কিছু রাখা যাবে না। উমরা করা অবস্থায় রাগ দেখানো যায়, মারামারি, কিল থাপ্পড় কিচ্ছু করা যাবে না। ইহরামের দুইটা কাপড় আমাদের কি এই শিক্ষা দেয় যে জিন্দা অবস্থায় মুর্দার বেশ ধরলা, জিন্দা অবস্থায় মুর্দার বেশ ধরলা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, সাহাবীরাও জেনে শুনেই তৈরি হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর যাবেন আর আমরা মদিনায় বসে থাকবো, এটা হতে পারে না। শাহাদাত বরণ যদি করা লাগে শাহাদাত বরণ করব, তবু পয়গম্বরের সঙ্গ ছাড়ব না। আল্লাহর পয়গম্বরের সাথী হয়ে গেলেন। যাইতে যাইতে এমন একটা জায়গায় গিয়ে তারা অবস্থান করলেন, যেই জায়গাটা ইতিহাসের খাতায় হুদাইবিয়া নামক পরিচিত। এই হুদাইবিয়া নামক জায়গায় ওনারা অবস্থান করলেন। মদিনার মুনাফিকরা খবর আগেই জানায় দিয়েছে মক্কাবাসীদের কাছে, মুহাম্মদ তার অনুসারীদেরকে নিয়ে উমরা পালন করার জন্য আসতেছে। এই সুযোগে মক্কাবাসীর যে সমস্ত সর্দাররা তখনও জিন্দা, এদের ভিতরে দাউ দাউ করে প্রতিশোধের আগুন জ্বলে। কি প্রতিশোধ? অন্যায় প্রতিশোধ। অন্যায় প্রতিশোধের আগুন জ্বলে। কারোর বাবা হারাইছে, কারোর ভাই হারাইছে বদর এবং উহুদে। ওরা চাইতেছে এই একটা সুযোগ পাইতেছে, নিরস্ত্র বাহিনী মক্কায় আসবে, এই সুযোগে আমরা এদেরকে নির্মূলে ধ্বংস করে দিব, সমূলে ধ্বংস করে দিব, একদম নির্মূল করে দিব। কিন্তু ইচ্ছা করলেই তো আর পারে না, একটা সিস্টেমে যাওয়া লাগে। যদি উমরা পালনকারীদের উপরে খামাখা হামলা করে বসে, তাহলে আঞ্চলিকভাবে এদের উপরে চাপ আসবে, জবাবদিহি করা লাগবে। আশপাশের শহরগুলো, গ্রামগুলো আছে না নাই, ওরা চাপ প্রয়োগ করবে, তোমরা পূর্বের নীতি ভঙ্গ করছ। পূর্বের নীতি অনুযায়ী কোনো উমরা পালনকারীর উপরে হামলা করা যাবে না। এই চিন্তাটা ওরা করেই বিভিন্ন আঞ্চলিক নেতাদের কাছে চিঠি প্রেরণ করছে। চিঠির ভিতরে তারা এই লিখছে, আপনারা জানেন মুহাম্মদ কেমন মানুষ। মুহাম্মদ তো এমন একজন মানুষ যে ভাইয়ে ভাইয়ে গন্ডগোল লাগিয়েছে, পিতা পুত্রে গন্ডগোল লাগাইছে। তাদের মতো তো এটাই। মুহাম্মদ এমন একজন মানুষ মক্কাটাকে, শান্তির মক্কা নগরীকে অশান্তিতে পরিণত করছে। অবশেষে তার কিছু অনুসারী নিয়ে দেশ ছেড়ে সেই মদিনায় পাড়ি জমাইছে। শত কিছুর পরেও আমরা শান্ত ছিলাম, শুনতে পারছি এখন মুহাম্মদ তার অনুসারীদেরকে নিয়ে মক্কায় এসে সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য চেষ্টা চালাচ্ছে। আপনারা কি আমাদের সঙ্গ দিবেন কি দিবেন না? আপনারা আমাদের সাথে আছেন কিনা? তারা চাইছিল এই চিঠি প্রদানের মাধ্যমে আশপাশের যত নেতাকর্মীরা আছে আঞ্চলিক শক্তিটাকে তাদের পক্ষে আনবে। মানুষের মন পরিবর্তন করেন একমাত্র কে? আল্লাহ। প্রত্যেক নেতাকর্মী উত্তর পাঠাইছেন এই মর্মে, মুহাম্মাদের ব্যাপারে আমরা এত জানতাম না যেই পরিমাণ এখন জানছি। মুহাম্মাদের ব্যাপারে আগে আমরা এত জানতাম না যেই পরিমাণ এখন জানছি। কেমনে? তোমাদের উসিলায়। তোমরাই জানাইছ। এক সময় মুহাম্মদকে পাগল বলছো, আমরা তার কাছে গিয়া দেখি লোকটা পাগল না। তোমরা জাদুকর বলছো, তার কাছে গিয়া দেখি যে না, জাদুকর না। ইতিহাস থেকে, তার জীবনের থেকে আমরা জানতে পেরেছি
জন্মের পর থেকে তার জীবনে মুখ ফুসকেও কোনোদিন মিথ্যা কথা বলেনি। তার দ্বারায় সমাজে এমন কোন কর্মকাণ্ড সংগঠিত হয় নাই যেই কর্মকাণ্ড সন্ত্রাসীর আওতায় পড়ে। যার হাত দ্বারা জবান দ্বারা কেউ কোনোদিন বিধর্মীয় কষ্ট পায়নি। পক্ষান্তরে তোমরা কেমন মানুষ আমরা জানি। সাবধানতা অবলম্বন করবা। খামাখা মুহাম্মদ অথবা মুহাম্মাদের কোন বাহিনীর উপরে যদি হামলা করা হয়, আমরা প্রয়োজনে মুহাম্মাদের সঙ্গ দিব। তারা কি সিটি ভায়া সফল না বিফল? উল্টা অবস্থায় এখন তারা চিন্তা করতেছে, খামাখা যদি মুহাম্মদ বাহিনীর উপরে হামলা করে বসি, তাহলে বহির্বিশ্বের চাপ আমাদের উপরে আসবে। এই চাপটাকে আমরা মোকাবেলা করতে পারবো না। সুতরাং একটা সিস্টেমে এদের সাথে ঝগড়াটা করব, বদলাটা নেব। কিভাবে? এদের সাথে একটা ঝগড়া লাগাইয়া দিই। মুহাম্মদ বাহিনীর সাথে যদি ঝগড়া লাগাইয়া দিতে পারি, তাহলে ঝগড়াকে কেন্দ্র করে আমরা তাদের উপরে প্রতিশোধটা নিয়ে নিই। ঝগড়া তো খামাখা হয় না, ঝগড়া লাগানির একটা সিস্টেম করুন লাগে। ঘোষণা দিছে আসনি কেউ এরকম ঝগড়া লাগান নিয়ে। প্রত্যেক গ্রামে প্রত্যেক এলাকায় এরকম কার্যহুর এক দুজন মানুষ থাকে। বাজারও দেখবেন এক দুইটা মানুষ এরকম থাকে কার্যহুর। তো সকলে জানে সে যে কার্যহুর, তখন কইলেও অনেকে বাড়াবাড়ি করে না। এমন আছে না নাই? কার্যহুর মানুষ আসনি কেউ এমন মানুষ ঝগড়া লাগাইতে পারবা? মুহাম্মদ বাহিনীর সাথে 100 উট দেওয়া হইল। তখনও খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হন নাই। উনি বলেন আমি হারাম। মক্কার সকল সর্দারেরাই তখন বলছিল তোমার দ্বারা এটা সম্ভব, কারণ তোমার মতো কার্য মক্কায় নাই। উনি গেলেন গুড়া দৌড়ায়া ওই হুদাইবিয়া পর্যন্ত, আরো আগের থেকেই সাক্ষাৎ শুরু হয়েছে। উনি করেন কি, মুসলমানদেরকে এমনি ধাক্কা মারে। তো উমরায় যেমন আসতেছেন, মুসলমানদের আসার সিস্টেমটা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে সামনে আসতেছেন, আর ওনার 3 কদম পিছনে পিছনে বড় মুরব্বী সাহাবায়ে কেরাম আছেন, ওনাদের পিছনে অন্যান্য সাহাবীরা আছেন। মুখে জিকির, আল্লাহু আকবারের ধ্বনি, জিকির দিয়ে দিয়ে সামনের দিকে আসতেছেন, কোনো অন্যদিকে কোনো নজরেই নেই। এইভাবে আয়েশা যখন খালিদ বিন ওয়ালিদ কাউকে ধাক্কা মারে, ধাক্কার কোনো জবাব নাই, ঠেলা দেয়, ঠেলার কোনো জবাব নাই। এইভাবে ঝগড়া ফেসাদ সিস্টেম শুরু করছে, ঝগড়া লাগানো। কিন্তু এক ফককে কতক্ষণ লাগানো যায়? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরের মতো মন মোমের মতো নরম হয়ে গেছে। কাদের বিরুদ্ধে আসলাম? এতগুলো মানুষ, আমি খালিদ বিন ওয়ালিদকে ইচ্ছা করলে তাফরায় মেরে ফেলতে পারবো। আমি যে ঝগড়া লাগাইতে আসলাম, ঝগড়ার ফলাফল বা ঝগড়া হবে পরে, কিন্তু এখন যদি আমাকে ওরা ধরে, সকলে মিলে যদি আমার উপরে হামলা করে, এইখানে তো এমন বীর মুজাহিদও আছেন যাদের সামনে দাঁড়াইবার ক্ষমতা খালিদ বিন ওয়ালিদেরও নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নামটা শুনলেই মক্কার জাগ্রত শিশুরা পর্যন্ত ঘুমায়া যায়। খালিদ বিন ওয়ালিদের মনে খুব ধাক্কা লাগছে এই বিষয়টা। উনি ঘুরে চলে গেলেন যে না না, আমার দ্বারা ঝগড়া এদের সাথে সংগঠিত করা সম্ভব না, আপনারা বিকল্প ব্যবস্থা করেন। ওই হুদাইবিয়া নামক জায়গার মধ্যে এদের একটা প্রতিনিধি দল গেল, এই বছর উমরা করতে পারবা না, আসো আমাদের মধ্যে একটা চুক্তি করি। হুদাইবিয়ার যে সন্ধি, এই সন্ধিনামার মধ্যে প্রথমত যেই লেখা সিস্টেম শুরু হলো, 2 পক্ষের 2 সর্দারের নাম লিখার দরকার আছে না নাই? মক্কা বাহিনীর পক্ষের একজন সর্দারের নাম লিখা হয়, আর মুসলমানদের পক্ষে সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখা হয়।
মক্কাবাসী বলে এই সন্ধি আমরা মানি না, এই সোলা আমরা মানি না, এই সোলা পরিবর্তন করতে হবে। কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিয়েই তো ঝামেলা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি হয়ে গেল? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, 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 হাসবি রব্বি জাল্লাল্লাহু গায়রুল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত সময় তো লাগার কথা না। আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করেন, বলুন আমিন। আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মাঝে মাঝে সময় পাইলেই এই কালিমা পড়বেন। কালিমাতানে খাফিফাতানে ফিল লিসান, সকিলাতানে ফিল মিজান। জিহ্বায় খুব আসান, তো মিজানে খুব ভারী হবে। পড়তে খুব হালকা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। হাদিসের আগে আবার হাবিবাতানে আলার রহমান, হাবিবাতান ইলার রহমান, আল্লাহর কাছে খুব প্রিয়। আবার এই দুই কালিমা আল্লাহর কাছে খুব প্রিয়। সময় পাইলেই পড়বেন। যাক, আমরা আলোচনায় কোথায় ছিলাম মনে আছে তো? তারা যেই সন্ধিটা করলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তারা মানছে না। মাশাআল্লাহ। এলাকায় যখন কোনো প্রোগ্রাম হয়, বিশেষ করে আমাদের উলামায়ে কেরাম আসে, তখন নেতৃস্থানীয় যারা আছেন তারা অফিসে একটু যোগাযোগ রাখা,
তারাও তো আমাদের ভাই মুসলমান, কোরআনের গুরুত্ব তারাও বুঝে, না জানার কারণে অনেক সময় তাদের খেয়াল থাকে যে আজকের এই লাইনটা অন্তত পক্ষে মাগরিব থেকে 12টা পর্যন্ত একটু ক্লিয়ার রেখে। আল্লাহ পাকের কাছে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে মুহাম্মদ আল্লাহর রসুল। তারা বলতেছে আপনারা যে শুরুতে আপনাদের সর্দারের নাম দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখতে, নইলে আমরা মানি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখক, খাতিব ছিলেন উনি। এই কাতিব লিখেছেন কিন্তু কাটতে পারেন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি কেমনে কাটবো, এটা আমার দ্বারা সম্ভব না। সম্ভব যদি না হয় তাহলে সুলাহ করাও সম্ভব হবে না। আল্লাহর পয়গম্বরের কাছে যখন খবর পাঠালেন, রাসূল বলেন মেনে নাও। যেই মাত্র বললেন মেনে নাও, হযরত ওমর দাঁড়ায় গেছে। ওগো পয়গম্বর, আপনার উপরে আমি এবং আমার মা বাবা সহ কুরবান। আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য আমি ওমরের জীবনটা পর্যন্ত দিয়ে দিতে প্রস্তুত, কোনো দ্বিধা দ্বন্দ্ব করব না। আপনি কি আল্লাহর রাসূল নন? হ্যাঁ আমি আল্লাহর রাসূল। তাহলে ওরা মানলে আর না মানলে আপনি কেন মেনে নেন? ওরা মানুক আর না মানুক, আপনি তো আল্লাহর রাসূল, ওইটাই থাকবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন হযরত ওমরকে জানায়া দিলেন, অন্যান্য সাহাবীরাও আছেন, সকলের মনের কথা একটাই। ওমর বলেছেন যেইটা সকলের মনের কথা ওইটাই। সবাই তাকায় আছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর রাসূল নন? আপনি কি আল্লাহর রাসূল? এই কথা কি সত্য নয়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর আমি যেইভাবে আল্লাহর রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা যেভাবে সত্য, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওই কথাও সত্য। আমি যেইভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেইভাবে আল্লাহর রাসূল কথা সত্য, এইভাবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই কথাও সত্য। যে সত্যটা তারা মানে ওইটাই তোমরা মেনে নাও, ভবিষ্যতে মঙ্গল হবে। হুদাইবিয়ার যেই কয়েকটা সন্ধি হল, সাময়িকভাবে দেখা যায়, স্বাভাবিকভাবে নজরে আসে মুসলমানদের পরাজয়, ওদের বিজয়। আল্লাহর রাসূল তারপরও মেনে নিলেন, কারণ হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে এত বেশি হিকমত দুনিয়ার কেউ বুঝবে না। একটা শর্ত ছিল এই হুদাইবিয়া সন্ধির মধ্যে, একটা শর্ত ছিল এমন, মক্কার কোনো মানুষ যদি পলায়ন করে মদিনায় চলে যায়, গিয়ে আশ্রয় নেয়, তাহলে মদিনাবাসী যেন এই মক্কার পলানেওয়ালা লোকটা, মক্কার থেকে জানেওয়ালা লোকটারে যেন ফিরায় দেয়। মক্কার কোনো মানুষ যদি মদিনায় গিয়ে আশ্রয় নেয়, ওই লোকটাকে মদিনাবাসী ফেরত দিতে হবে। পক্ষান্তরে মদিনার কোনো মানুষ যদি আইসা মক্কায় আশ্রয় নেয়, তারা ফেরত দেওয়া হবে না। আল্লাহর রাসূল মেনে নিলেন, মঞ্জুর। সাহাবীরা বলেন, হুজুর এটা কেমন কথা, একতরফা হয়ে যায়। আল্লাহর রাসূল পরবর্তীতে জানায়া দিলেন, তোমরা শোনো, একজন মানুষ যদি ইসলামকে ভালোবেসে, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবেসে মক্কা ছেড়ে মদিনায় চলে যায়, আর শর্ত অনুযায়ী আমরা তারে ফেরত দেই, একবার ফেরত দিলেই শুধু হবে না, বারবার এই লোকটা পলাইবে, শিকল দিয়া বেঁধেও লোকটাকে রাখা যাবে না। যে আল্লাহ এবং রাসূলকে এবং ইসলামকে ভালোবেসে মক্কা ছাড়তে চাইবে, এই মানুষটারে কয়বার আনবো, কয়বার দিব, ফিরাইয়া বান্দিয়া রাখা সম্ভব না। আমরা ফেরত দিলেও সে চলেই যাবে। পক্ষান্তরে মদিনার কোনো মানুষ যদি মক্কায় চলে আসে, আশ্রয় নেয়, তারা বলতে ফেরত দিবে না। আমি মানলাম কেন জানোনি? যেই মানুষটা মদিনার থেকে পলায়ন করবে,
মক্কায় যদি আশ্রয় নেয় তাহলে বোঝা গেল মক্কাবাসীকে ভালোবেসে তাদের কৃষ্টি কালচারকে ভালোবেসেই মদিনা ছেড়ে চলে আসছে। তোমরাই বলো তো কি এই মানুষটাকে দিয়া ইসলামের কি কাজ লাগবে? এই জন্যই আমি মেনে নিলাম এমন মানুষ আমার দরকারও না। আল্লাহর নবীর এই হিকমতপূর্ণ কথাগুলো সাহাবীদের কাছে বড় পছন্দ লাগছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কাটা হইল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি লিখেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই বাক্যটা আমি কাটতে পারবো না, আমার দ্বারা সম্ভব না। আল্লাহর পয়গম্বর বলেন, আমার সামনে আনো। যেই মাত্র নবীজি এই কথা বললেন, আমার সামনে আনো, সাহাবীরা রাসূলের দিকে তাকায় আছেন। জীবনে কোনোদিন কলম ধরতে দেখি নাই, জীবনে কোনোদিন অক্ষর লিখতে দেখি নাই। উনি কেমনে কাটবেন, কেমনে লিখবেন? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সবাই তাকায় আছেন। ওনার সামনে যখন খত নেওয়া হলো, কলম নেওয়া হলো, টান দিয়া কেটে ফেলছেন। কাটাটা তো সহজ, কিন্তু লেখাটা তো বড় কঠিন। কাটা তো সহজ, লেখা বড় কঠিন। লেখার জন্য যখন কলম ধরছেন, এত সুন্দর করে লিখলেন, সাহাবায়ে কেরাম তাকায় আছেন। আল্লাহর রাসূল বলেন, আসলে তো এটা আমি লেখি নাই, জিবরাইল হাতে ধরে লিখায়া দিছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ তারা মানে না, আমি একজন আলেম। এই গ্রামবাসী যদি না মানে, এই গ্রামের একজন আলেমকে তুই আলেম আমরা মানি না, তুমি যে অমুকের ফুত এইটা মানি। উনি যদি কুরবানি দিয়া দেন, ত্যাগ দিয়া দেন, যে অসুবিধা নাই, আমার অমুকের ফুতেই ডাকবেন, মাওলানা তখন লাগবে না। এই কুরবানিটা যখন দিবেন সবার সাথে মিশে থাকার জন্য, সবাইকে আল্লাহর দিকে ডাকার জন্য, আল্লাহ পাক ভবিষ্যতে তার মর্যাদা কমাইবেন না বাড়াইবেন। এই ঠিক তেমনি ভাবে আপনার আমার পয়গম্বরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, দোস্ত, আল্লাহর রাসূল হওয়ার পরেও আপনি মেনে নিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এই কুরবানি দেওয়ার কারণে আমি আল্লাহ পুরস্কার দেই। কি পুরস্কার? এই চুক্তিনামার মধ্যে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখাও থাকতো, মক্কার দেয়ালে যখন টানা দেওয়া হবে, রোদের তাপে এবং বৃষ্টির পানিতে ভিজবে শুকাইবে, ভিজবে শুকাইবে, বেশি তো বেশি 2 বছরের বেশি থাকবে না। কিন্তু আমি আল্লাহ এমন এক জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ নাজিল করে দিতেছি, কিয়ামত পর্যন্ত কেউ মুছতে পারবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل আল্লাহ পাক বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, কিয়ামত পর্যন্ত কেউ একটা অক্ষর মুছতে পারবে না। আল্লাহর কালামে আল্লাহ নাজিল করে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন জায়গায় লেখা হইছে, যদি পাথরেও লেখা হয়, পাথর নষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? পাথরে লেখা হইলেও মুছতে পারে, স্বর্ণ দিয়া বাদাই করলেও নষ্ট হতে পারে, কিন্তু এমন জায়গায় আমি নাজিল করলাম যেটা কোনোদিন কেউ মুছতে পারবে না। মুহাম্মদ আল্লাহর রাসূল এবং মুহাম্মাদের দলের লোক যারা হবে, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, মুহাম্মাদের সাথী যারা হবে তাদের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর দলের লোক কারা হবে, মুহাম্মাদের দলের লোকের অবস্থাটা কেমন হবে? মুহাম্মাদের দলের লোক দাবি করলেই হওয়া যায় না। যদিও এখানে মুখাতাব সাহাবায়ে কেরাম
কিন্তু কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে মুহাম্মাদের দলের লোক। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল, তার দলের লোকের কিছু বৈশিষ্ট্য আল্লাহ পাক তুলে ধরেছেন। কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষ তাদেরকে চিনতে পারবে যারা ওরা হইল মুহাম্মাদের সত্যিকারের দলের লোক। মুহাম্মাদের দলের লোক যারা হবে আমি আল্লাহ এদের জন্য ঘোষণা করলাম, ওয়া'আদাল্লাহুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ ওয়াদা করেছেন যারা মুহাম্মাদের দলের লোক হতে পারবে, আল্লাহ ওয়াদা করেছেন ওই দলের লোকদের পিছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন এবং এদেরকে এমন এক বদলা দেওয়া হবে মহান আল্লাহ পাক তাদেরকে জান্নাতি বানাইবে। মুহাম্মাদের দলের লোক হইতে কারা কারা রাজি আছে একটু হাত তুলে দেখাই তো। নারায়ে তাকবীর। আল মাদানী ফাউন্ডেশনের আওয়াজ নাই রে। নারায়ে তাকবীর। আল মাদানী ইসলামী যুব সংঘ, বেশিরভাগ যুব সমাজেরই উপস্থিতি আমি দেখতে পাই। খুব খুশি লাগে তখন, কারণ সারাটা জিন্দেগি সামনে পড়ে আছে। এখন থেকে যদি নিজেকে গড়া যায় ভবিষ্যৎ বড় ভালো। আর অবস্থা যদি এমন হয় জিন্দেগি শেষ হইতে হইতে একবারে শেষ পর্যায়ে কোনো হানো আর কোনো কাম নাই, কোনো লাভ নাই, এমন জায়গা গিয়ে হরে মসজিদও আমায় আছে না নাই? মানুষের সাথে গফ করবো না, সাইড দিচ্ছি, দেখছি দুনিয়াদারি নাই, কিচ্ছু দুনিয়াদারি কিচ্ছু নাই। দেখছি ব্যবসা বাণিজ্য করছি, এরপরে চাকরি বাকরি করলাম, গৃহস্থী করছি, কিচ্ছু নাই, সব সাইডে দিচ্ছি, যেমন আল্লাহ বিল্লাহি করি। এই কথাটা কখন বলে? যখন গৃহস্থী করার যোগ্যতা আর থাকে না, ব্যবসা করার মতো যোগ্যতা আর থাকে না, এমন টাইমে গিয়ে সাইডে দিছি। আসলে কি সাইডে দিছে না, ব্যবসা গৃহস্থী সবকিছু তারে সাইডে দিছে। জোর এখন ঠিক না ঠিক? শেষ জীবনে মসজিদ ঢুকিয়া আরো বেড়াচার লাগায়। ইমাম সাহেবরা খুঁজে, ইমাম সাহেব কই যায় না আপনার, খালি নামাজ পড়ে পড়ে জানগে কই আপনি মসজিদে থাকবেন, বেতন দিয়ে রাখছি না। ইমামে খাচ্ছে এই গজব অবশেষে আমার উপরে আনা ছিল। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আশিদ্দাউ আলাল কুফফার দিয়ে আমি একটু সংক্ষিপ্ত আকারেই বলি। অন্যায়ের বিরুদ্ধে মুহাম্মাদের সত্যিকারের দলের লোক যারা থাকবে তারা অন্যায়ের বিরুদ্ধে সাংঘাতিক কঠোর হবে, খুব শক্ত হবে, নীতিবান হবে। একজন মানুষ নীতি হারা হয়, কঠোরতাকে দুর্বল করে দেয় দুইটা কারণে। মুহাম্মাদের দলের লোক, সত্যিকারের দলের লোক যারা হবে, হে দুনিয়াবাসী জেনে রাখেন এই দুই কারণেও তাদেরকে তাদের নীতির থেকে সরানো সম্ভব হবে। এক নাম্বার, লোভের কারণে মানুষ নীতি হারা হয়। এক নম্বরে লোভের কারণে। লোভের কারণে মানুষ তার আদর্শচ্যুতি ঘটায়, নীতি হারায় ফেলে, স্থান থেকে লড়ে ফেলে, কথা ঠিক থাকতে পারে না লোভের কারণে। যদি একজন মানুষের টাকা পয়সার লোভ দেখায়, পদ পদবীর লোভ দেখায়, সুযোগ সুবিধার লোভ দেখায়, তখন তার নীতি বদলায় ফেলে। এই রকম লোক যারা হবে তারা আমি আল্লাহর ঘোষণার ভিতরে পড়বে না। যে সমস্ত লোকেরা দুনিয়ার যত লোভ লালসাই দেওয়া হোক, নীতি হারা হবে না। আমাদের মজলুম কিছু লোক বিভিন্নভাবে হ্যারাসমেন্টের শিকার। প্রথমে তাদেরকে গোপনে গোপনে কিছু লোভ লালসা দেওয়া হয়েছে, পদ পদবীর বহুত অফার দেওয়া হয়েছে, এমনকি মন্ত্রিত্বের অফার পর্যন্ত দেওয়া হয়েছে, কিন্তু কালো হাতের সাথে এই নুরানি হাত তারা কখনো মিলান নাই। কালো হাতের সাথে যেহেতু নুরানি হাত মিলান নাই, এক
নাম্বার পদ্ধতিতে তারা ব্যর্থ। লোভ দেখায়া যদি তাকে নীতি হারা করা যায় তাহলে এই লোকগুলো মুহাম্মাদের দলের লোক বলে সাব্যস্ত থাকবেন। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, মুহাম্মাদের দলের লোক যারা হবে তারা হবে এমন নীতিবান, অন্যায়ের বিরুদ্ধে হবে কঠোর। জীবনে কোনোদিন অন্যায়ের সাথে তারা আপোষ করবে না। অন্যায়ের সাথে আপোষ করে মানুষ দুই কারণে। এক নাম্বার লোভের কারণে। লোভে পরে অনেক সময় অন্যায়টাকে ন্যায় বানাইতে বাধ্য করে ন্যায় বানায় ফেলে, অন্যায়টারই ন্যায় বানায় লায় লোভের কারণে। দেখবেন এলাকায় যদি কোনো সালিশ বৈঠক হয়, সুন্দরভাবে দরবার পঞ্চায়েত বা সালিশ বৈঠক শুরু হলো, প্রথম দিন কোনো সমাধানে যায় নাই, বিচারের ব্যবস্থাটা খুব কঠোর বোঝা যাইতেছে, সাংঘাতিক কঠোর হবে। এলাকাবাসীও আশাবাদী নিয়া, বুক ভরা আশা নিয়ে পরবর্তী মিটিংয়ে হাজির। কিন্তু দেখা যায় 3 দিনের ব্যবধানে এখন দোষী মানুষ নির্দোষ, নির্দোষীরা দোষী। এমন চিত্র আছে না নাই? এটার কারণটা হইল এই যে 3 দিন মাঝখানে গেছে বা 2 দিন 3 দিন মাঝখানে যে গেল, রাত্রে বেলায় গোপনে গোপনে কবিরাজি হইছে। আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? মানুষ কবিরাজির মধ্যে পড়ে যায়, নীতি হারায় ফেলছে। সত্যিকারের নীতিবান মানুষ কোটি টাকায়ও বিক্রি হবে না। সত্যিকারের নীতিবান মানুষ যারা মুহাম্মাদের দলের লোক, অন্যায়ের সাথে কখনোই আপোষ করবে না। রে যুব সমাজ, আজকের এই আল মাদানী ইসলামী যুব সংঘের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল, এই একটা দিনের মাহফিলেই কিন্তু তোমাদেরকে জীবনের শেষ পর্যন্ত নিয়ে পৌঁছাতে পারবে না। এই একটা দিনেই কিন্তু যথেষ্ট নয়, শুধু এইখান থেকে শিক্ষা নিতে হবে আর আমাদের কর্মজীবনে বাস্তবায়ন করতে হবে। যুবকরা যদি শিক্ষা নিতে পারে, জীবনে কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করব না, মুহাম্মাদের দল ছাড়ব না। মুহাম্মাদের দলে যদি থাকতে চাও, এখন থেকে মজবুত হওয়ার অঙ্গীকার করে নাও। জীবনে কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করব না। যুব সমাজ যদি মজবুত হয়, জাতি হেদায়েত হইতে বাধ্য হয়। যুব সমাজ, যুব শক্তি এক বিরাট শক্তি। এই যুব সমাজ যদি মনে করে অন্যায়ের সাথে আমরা কখনো আপোষ করব না, তাহলে এলাকায় বিয়ে শাদী হবে ঠিক, কিন্তু সাউন্ড বক্স বাজবে না। এলাকায় যে কোনো ধরনের অনুষ্ঠান হবে ঠিক, কিন্তু অনুইসলামিক কোনো কর্মকাণ্ড হবে না। এখন তো আমরা মনে করতেছি ইসলামীর যত দায়ী দায়িত্ব সব টুফিওয়ালার, সব দায়ী দায়িত্ব আমরা উপরে দেয়া, আপনারা একদম খালি মানো গুড়া দো খালি। এই জন্যই তো বহু মুশকিল। কারণ হইল আমরা তো মুখ খুললিয়া জোর জার দিয়ে আপনারা কথা কওয়ার মতো পরিস্থিতি নাই। কারণ মসজিদের বেতন আপনারা রাত, আমরা ছুটি আপনারা রাত। জোরে কর। মসজিদ কমিটি সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি এমন লোকরারে তৈরি বানানো হয় যে সপ্তাহে একদিন খালি জুম্মা খানুই ভরল, জুম্মার নামাজ খানুই খালি ভরল। আর তারে যদি সভাপতির দায়িত্ব না দেওয়া হয়, মুষ্টি বন্ধ করে দেওয়া। কি বিপত্তি বলা আছে না নাই? তাহলে হক কথা খান কইতো কেমন? চাকরি হানি তো থাকতো না। যদি তার বাড়ির বিয়ে শাদীর মধ্যে লাখ লাখ টাকা খরচ করে গেট বানলো, লাল নীল বাতি জ্বালাইলো, এরপরে গায়ে হলুদের নামে বারা হইরে নাচ আনলো, এটাও চলে। নাচনের লাগিন বারা হইরে মানুষ আনে, এটাও শুরু হয়েছে। যুব সমাজ যদি সঠিক হয়ে যায়, তারা যদি মনে করে আমরা অন্যায়ের সাথে আপোষ করব না। আমি আমার এলাকায় যেখানে জুমার নামাজ পড়াই, শহরে ঢাকায়, বৃহস্পতিবারে রাত্রে মাহফিল করে ঢুকছি, রাত্রে বাজে 2:30। দুইটাই শুনি সাউন্ড বক্স যে বাজতেছে, আমার মনে হইতেছে মাটি নিঃসহ কাঁপতেছে, এমন ধুমধাম শুরু হয়েছে। এত রাত্রে আর কারে কই ভাই, মসজিদেই শুরু করলাম। পরের দিন জুম্মা,
যে আমার এই মহল্লার যদি কারোর এরকম ইচ্ছা হয় যে আপনার বাড়িতে আপনি যা ইচ্ছা তা করবেন, আপনার বাড়িতে আপনি যা ইচ্ছা তা করবেন, এটা যদি মনে করেন, 1 মিনিট বন্ধ রাখলাম, প্রথম ঘোষণাটা দিলাম যে আমার এই মসজিদের মহল্লার ভিতরে কোনো ইসলামিক কর্মকাণ্ডের মাধ্যমে কোনো এইরকম কাজ করা যাবে না যেটা ইসলাম সমর্থন করে না, এমন কাজ করা যাবে না যেটা মানুষের জন্য জীবনযাপনে বাধা হয়ে গেল। ঘুমাইতে পারছে না, রুগীর জন্য অসুবিধা, কইতে পারে না, কারণ মামুজি এলাকার অসুবিধা আছে। আপনার যদি এরকম স্বাদ আল্লাহ মিনানির থাকে, আমার মহল্লা ছেড়ে অন্যত্র চলে যান। আর যদি মনে করেন আপনার বাড়িতে আপনি করবেন, অসুবিধা কি? হ্যাঁ, করতে পারেন, তবে এই আওয়াজ গান যেন আপনার বাড়ির সীমানার বাইরে না আসে। যুব সমাজ এলাকায় যদি এভাবে মজবুত হয়, তাহলে সারা এলাকা শায়েস্তা হইতে বাধ্য হবে। হাজী সাহেবের বাড়ি দুমদারাক্কা শুরু হয়েছে, হাজী সাহেব মসজিদ, ইমাম সাহেব যদি কি হাজী সাহেব এই আওয়াজটা কার বাড়িতে বাজতেছে, এর কি আন্তাজ বলতে কিচ্ছু নাই। হাজী সাহেব কিছু কয় না, তার বাড়ি দিত। কিছুক্ষণ পরে হাজী সাহেব খুব রস করে কইতেছে, আজকালের ভুলাফান কথাবার্তা শুনে না, কথাও নেই না, আমি যে না করলাম হলো না। বাবারে তুমি কেমন নাডা করলা, তুমি কেমন না করছো তুমি জানো। তুমি যদি কঠোর হইতা, তুমি যদি কঠোর হইতা, মায়া মোহাব্বতের কারণে অন্যায়ের সাথে আমি আপোষ করব না। আমার বাড়ির সীমানার ভিতরে কোনো গান বাজনা হতে পারবে না। আমি যতদিন জিন্দা আছি ততদিন আমার কথাই চলবে। হাজী সাহেব যদি এইভাবে ঘোষণা দিতেন, হয়তো সাময়িক সময় নাতি নাতনিরা ছাদের উপরে বা গাছের তলে বইয়া কিছু ফেডের ফেডের করলো, যে বুড়া তাহনের থেকে ঋণবালা আসলো। কিন্তু এক সময় তোমাকে তারা মন থেকে শ্রদ্ধা জানাইতে বাধ্য হবে। যেই দিন তুমি থাকবে না, ওই মানুষগুলোই বলবে, হায়রে নানা জান বা দাদা জান যতদিন জিন্দা ছিলেন ততদিন এই বাড়িতে ইসলামের বিরুদ্ধে কোনো কিছু হইতে পারে না। আর তুমি যে আপোষ করে দিছ, আচ্ছা হুন্ডে না হুন্ডে মসজিদ হয়ে বইছ, তারাও কইব হুনছি দেখছি কি জাতের হাজি। সম্মান কি মন থেকে আইলো? মন থেকে সম্মান দিছে। ঠিক তেমনি ভাবে কোন একজন সর্দার, কোন একজন সালিশের মাতাব্বর যদি অন্যায় বিচার ন্যায় বিচারটারে অন্যায় বানায়, অন্যায়টারে ন্যায় বানায়, কবিরাজির টাকা পয়সা লইয়া ওয়াইনি না ওয়ায় না, যেই ব্যক্তিটা দোষী গুণীতেই প্রমাণিত হয়েছে, গুণী হয়ে গেছে, পরের দিন সকালে বাজারও নিয়ে রুটিও খাওয়ায়, চাও খাওয়ায়, বাবা দোয়া করি আল্লাহ তোমার হায়াত দেও। কারণ তোমার মতো মানুষ বাচ্চা থাকলে কোনো চিন্তার কারণ নাই। তোমার মতো একটা মানুষের আল্লাহ হায়াত দেয়, তুমি একটা বেটাই, বেটা খুব মনে মনে খুশি হইতেছে। কিন্তু চোখের আড়ালে এই মানুষের মন থেকে তুমি ইজ্জত পাইতা না। আড়ালে কিন্তু সে মনে মনে এই কথাই বলবে, এর মতো একটা কম দামা মানুষ নাই। কারণ টাকা দিয়া তারে কিনন যায়। পক্ষান্তরে তুমি যদি অন্যায়ের সাথে আপোষ না করো, বাবা অন্যায়ের সাথে যদি আপোষ না করো, তাহলে তুমি যেই দিন দুনিয়াতে থাকবা না, ওই দিনও তোমার ইজ্জত দিব। হয়তো সাময়িকভাবে তোমার প্রতি বাতিজা গুসা, যে চাচাই আমার হককে কইল না, বাইকনা গুসা মামা আমার হককে কইল না, এমনকি ফুতও রাগ হইতে পারে যে বাবা আমার হককে কেন রইল না। পুতের পক্ষে থাকবেন, বাইকনার পক্ষে থাকবেন, মামার পক্ষে থাকবেন, অসুবিধা নাই, তবে অন্যায়ের পক্ষে থাকবেন না। অন্যায়ের সাথে আপোষ নাই। যেই দিন আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, আপনার কবরটার কাজ দিয়াও যদি কোনো অন্যায়কারী যায়, পশম দাঁড়ায়া যাবে যে এমন এক লোক শুয়ে আছে রে বাবা, জীবনে কোনোদিন নীতি হারা করা যায় না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদ আল্লাহর রাসূল,
মুহাম্মাদের দলের লোক যারা হবে জীবনে কোনোদিন অন্যায়ের সাথে তারা আপোষ করবে না। অন্যায়ের সাথে মানুষ আপোষ করে কয় কারণে বলছিলাম। এক নাম্বার লোভের কারণে, লোভ দেখায়া তারে নীতিহারা করা যায় নাই। যেই মাত্র লোভ দেখায় একজন মানুষকে নীতিহারা করার থেকে ব্যর্থ হয়ে গেল, দুই নাম্বার পদ্ধতিটা নেওয়া হয় ভয় ভীতি দেখানো। এক নাম্বার মানুষ লোভে পড়ে নীতিহারা হয়, অন্যায়ের সাথে আপোষ করে লোভের কারণে। দুই নাম্বার অন্যায়ের সাথে আপোষ করে মানুষ ভয়ের কারণে। 10 জন মাতব্বর যদি একটা সালিশে বসে, 2 জন সৎ মানুষ 8 জনেই টেকা লই আইছে, ওই তো পারেনি না পারে না। 8 জন ঠেলে একদিকে, বাকি 2 জন ঠেলে একদিকে। 2 জন যখন যেই রসিটের মধ্যে ধরছে, 8 জনে টাইমে তো ছুটাইতে পারে না। তার কারণ সত্যের রশি ধরাটা বড় মজবুত হয়। সত্যের ধরাটা বড় মজবুত হয়, ছুটাইতে যেহেতু পারে না, অবশেষে ব্যর্থ হইয়া এই 8 জনে মিলে দল বাঁধে যে এই 2 লারে যতদিন আমরা সাইজ করতাম না পারছি, এই এলাকার শান্তিতে বসবাস করতাম পারতাম না। এই 2 লারে সাইজ কর্ম সামনাসামনি জানায়া দেয়, তোরা 2 জন কি আমরা সাথে মিলবে নাকি বিপদে পড়বে। ওই 2 জন যদি নীতিবান হন, সত্যিকারের নীতিবান মানুষ কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করবে না। তারা একথা স্পষ্ট ভাষায় জানায় দিবে, যা ফরজ তা করবে, জীবনে কোনোদিন অন্যায়ের সাথে মিলব না। তে দেখবেন কি করে, আরেক তানাত মানুষ মারা গেছে, কে বা কারা মেরে দিছে, আরেক তানাত মার্ডার, এই গ্রাম মামলা হয়নি না, হয় না, বালাবন্ধু কিচ্ছু জানে না, তার নামে মামলা দেওয়া হয়েছে। সুযোগ পাইছি, বিপদের কান ফালাইয়া দিই। হামলা মামলার ভয় দেখায়, এরপরেও সত্যিকারের দলের লোক যারা হবে, সত্যিকার মানুষ যারা হবে, এদেরকে নীতিহারা করা যাবে না। একজন মানুষ লোভে পড়েও নীতি পরিবর্তন করবে না। ভয় ভীতি, হামলা মামলা ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলাইয়াও তারে ভয় ভীতি দেখাইয়া জেলের ভিতরে রাইকাও নীতিহারা করা যায় না। রুহামা বাইনাহুম, মুহাম্মাদের দলের লোকের বৈশিষ্ট্যটা আমি আপনাদের সামনে বর্ণনা করছি। আল্লাহ পাক জানায়া দিয়েছেন, রে দুনিয়ার মানুষ, মুহাম্মদ আল্লাহর রাসূল, আর এই রাসূলের সাথী যারা হবে তারা অন্যায়ের বিরুদ্ধে কঠোর হবে, কিন্তু ন্যায়ের পক্ষে সাংঘাতিক রহমওয়ালা হবে। অন্যায়ের বিরুদ্ধে কঠোর, কিন্তু ন্যায়ের হবে অত্যন্ত সঙ্গী। ন্যায়ের সঙ্গ দিতে গিয়া প্রয়োজনে যদি মাল লাগে মাল খরচ করে, ন্যায়ের সঙ্গ দিতে গিয়া প্রয়োজনে জান লাগলে জান দিব, তবু ন্যায় ছাড়ে না। অন্যায়ের সাথে যদি কেউ আপোষ না করে, ন্যায়ের পথে থাইকা যদি একজন মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, লোকটা শাহাদাত বরণ করলো। একজন মানুষ মুহাম্মাদের দলের লোক হইয়া যদি দুনিয়াতে থাকতে চায়, মুহাম্মাদের দলের মধ্যে থাইকাই দুনিয়া ছাড়তে চায়, জীবনে কোনোদিন লোভে পড়িয়াও অন্যায়ের সাথে আপোষ করবে না। লোভে পড়িয়াও অন্যায়ের সাথে আপোষ করবে না। ভয় ভীতির সম্মুখীন হইয়াও অন্যায়ের সাথে আপোষ করবে না। বহু মানুষ দেখবেন ভয় ভীতির সামনে হইলে পরে অন্যায়ের সাথে মিশে যায়, মনে যদিও না চায় অন্যায়ের সাথেই মিশে যায় ভয় ভীতির সামনে, এবং এইভাবে অটল থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, তোমরা জানিয়া রাখো, তোমরা চিনিয়া রাখবা, দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত এক দল থাকবে। দলটা যদিও ছোট হয়, মুহাম্মাদের দল থাকবে, অন্যায়ের সাথে আপোষ করবে না, ন্যায়ের পথ ছাড়বে না। মুহাম্মাদের দলের লোকের একটা বৈশিষ্ট্য বললাম, তারা অন্যায় পথ, অন্যায়ের সাথে তারা আপোষ করবে না, আর পরস্পরের ভিতরে ন্যায়ের পক্ষে ভালো মানুষের পক্ষে, মুমিনের পক্ষে সাংঘাতিক দরদি হবে, একে অপরের প্রতি সাংঘাতিক মায়াশীল হবে। কথা বুঝে আসতেছে আপনাদের? মুসলমান ভাইরা, মুমিন মুসলমান, মুহাম্মাদের দলের লোকের বৈশিষ্ট্যের মধ্যে 2 নাম্বার বৈশিষ্ট্যটা আল্লাহ বলেন। 1 নাম্বার বৈশিষ্ট্য তো শুনলাম, তারা অন্যায়ের বিরুদ্ধে কঠোর হবে। 2 নাম্বার,
তারা ন্যায়ের পক্ষে সাংঘাতিক দরদি হবে। ন্যায়ের পক্ষে দরদি। কেমন দরদি? সাহাবায়ে কেরামের একটা ঘটনা আপনাদের সামনে শোনাই। জিহাদের ময়দানে আল্লাহর নবীর সাহাবীরা আহত অবস্থায় পড়ে আছেন, পানি পানি করে চিৎকার করতেছেন, এক ফোঁটা পানি দাও, এক গ্লাস পানি দাও। তো এক গ্লাস পানি নিয়ে আল্লাহর নবীর আরেকজন সাহাবী এই মুমূর্ষ ব্যক্তির কাছে গেলেন। এক গ্লাস পানি তার মুখে উঠায়া দিবেন, তার মুখে উঠায়া দিবেন। এমনি পাশের থেকে একজনের আওয়াজ শোনা যায়, আসেন রে কেউ, এক ফোঁটা পানি দাও, গলা শুকায় গেছে, জিহ্বা বাহির হয়ে যাচ্ছে, একটু পানি দাও। আল্লাহর পয়গম্বরের সাহাবী পানিটার মুখে নেন নাই, তিনি আঙ্গুল দিয়ে ইশারা দেন আরেক ভাইয়ের কাছে। আমার মনে হয় যে আমার এই ভাইয়ের পানির বেশি প্রয়োজন, তার কাছে লইয়া যাও। কতটুকুন দরদি হইলে একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি দরদি কতটুকুন হইলে এই রকম করা যায়। যখন পানির গ্লাসটা নিয়ে আরেক ভাইয়ের কাছে গেলেন, আগের মতো করেই যেই মাত্র পানিটা মুখে উঠায়া দিবেন, এমনি পাশের থেকে আরেকটা আওয়াজ আসতেছে, আসনি রে কেউ, এক ফোঁটা পানি দাও, আর সহ্য হচ্ছে। এই পানিটা তার কাছে নেওয়া হলো, ইশারা দিয়ে দেখায় দিছে। ওইখানে নিয়ে যখন পানিটা দিবেন, দেওয়ার আগেই দেখেন যাইতে যাইতেই লোকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই পানির গ্লাসটা নিয়ে তিনি ঘুরে আবার দ্বিতীয় ব্যক্তির কাছে চলে আসলেন, দেখি তার কাছে কি খাওয়াইতে পারে কিনা। আইসা দেখেন না, উনিও কালিমা পড়তে পড়তে বিদায় হয়ে গেছে। এই পানির গ্লাসটা নিয়ে প্রথম ব্যক্তির কাছে আসলেন, আইসা দেখেন প্রথম ব্যক্তি আল্লাহর নবীর সাহাবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই পানির গ্লাসটা নিয়ে খোলা আকাশের নিচে আসমানের মালিকের দিকে তাকায়া বলেন, আল্লাহ, তোমার নবীর সাহাবীরা কেমন দিলের অধিকারী, মৃত্যুর মুহূর্তে এক ফোঁটা পানি পানি করেও নিজের চাইতে আরেক বাইরেই প্রাধান্য দিয়েছেন। কিন্তু আমরা, আমাদের দিলের অবস্থা হলো ভিন্ন। নিজে যদি খাইবার পারি তাহলে নিজের ভাইয়ের দিকেও তাকাই না। মুহাম্মাদের দলের লোক যারা হবে শুধু নিজে খাবে আর একজনের দিকে তাকাবে না, এমন হবে না। নিজের ঘরে যদি ভালো কিছু পাকান আর আপনার পাশের ঘরের একজন মানুষকে যদি এই সামান্য একটু দিতে পারেন, লোকটা গরিব মানুষ, 2 মাস 3 মাসেও এক টুকরা গোশত খাওয়ার তৌফিক নেই। গরুর গোশত খাওয়ার জন্য একজন মানুষ মনে কাতরায় কিন্তু খাইতে পারে না। এক টুকরা গোশত, একটু ঝোল তোমার বাচ্চার মাধ্যমে সাথের ঘরে পাঠায়া দিলা, এই লোকটা খাইয়া দিল থেকে যেই দোয়াটা তোমার জন্য দিবে, আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে তোমারে মুসিবত থেকে উদ্ধার করবেন, 2 নম্বরে মহান আল্লাহ তোমার রিজিক বাড়ায়া দিবেন, 3 নাম্বার 2 জনের মধ্যে ভ্রাতৃত্ব আরো বাড়ায়া দিবে। কিন্তু আমাদের আচার আচরণ এতটাই নিকৃষ্ট হয়ে যাইতেছে, দূরের মানুষ তো দূরের কথা, প্রতিবেশী তো দূরের কথা, আপন ভাইয়ে ভাইয়ে পর্যন্ত মিল থাকে না। 5 ভাইয়ের সংসার, সংসার যখন চালানো শুরু করে 5টা ভাই 5 জায়গায় 5 ভাবে থাকে। 6 মাসেও এক ভাই আর এক ভাইয়ের সাথে কথা নাই, একসাথে বসা নাই, দেখা সাক্ষাৎ নাই, মিল মহব্বত নাই। এটা শয়তানের দুখা। শয়তানের দুখায় পড়িয়া মুসলমান ক্ষতিগ্রস্ত হইও না। একজন আর একজনের প্রতি মিল মহব্বত, মায়া দয়া এই পরিমাণ রাখবো যেই পরিমাণ রাখলে পরে আল্লাহ খুশি হন। এই দলের সদস্য থাকতে পারি। কোন দল? মুহাম্মাদের দল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদ আল্লাহর রাসূল, তার দলের লোক যারা হবে তারা হবে অন্যায়ের প্রতি সাংঘাতিক কঠোর। 2 নাম্বার বৈশিষ্ট্য তাদের, তারা হবে ন্যায়ের পক্ষে সাংঘাতিক দরদি, একে অপরের প্রতি মুসলমানের প্রতি দরদি। আল্লাহর পয়গম্বর এক হাদিসের মধ্যে বলেন, মুসলমান তো মুসলমানের কাছে এমন হবে নিজের জন্য যেটা পছন্দ করে আরেক ভাইয়ের জন্য যেন এটাই পছন্দ করে।
নিজের জন্য যেটা ক্ষতি মনে করে আরেক ভাইয়ের জন্য এটাই ক্ষতি মনে করবা। নিজের 16 আনা আর একজনের 2 আনা এটা ভাইব না। মুসলমান রে বর্তমান জামানায় পর্যবেক্ষণ করলে দেখা যায় মুসলমানের সাথে যেই পরিমাণ দূরত্ব আছে বেদিনদের সাথে এই পরিমাণ দূরত্ব নাই। কথা বুঝে আসতেছে? আন্তর্জাতিক ভাবেও দেখেন মুসলিম রাষ্ট্রগুলো ও মুসলিম রাষ্ট্রের সাথে যেই পরিমাণ বন্ধুত্ব রাখে একটা মুসলিম রাষ্ট্র আর একটা মুসলিম রাষ্ট্রের সাথে এই পরিমাণ বন্ধুত্ব রাখে না। আরো জোরে কর। এই অবস্থা চলতেছে। আঞ্চলিক ভাবেও দেখেন, আপনার পারিবারিক সামাজিক ভাবেও দেখেন ভালো মানুষের সাথে সম্পর্ক যেই পরিমাণ খারাপের সাথে সম্পর্ক এর চাইতে আরো গভীর। এই যে অবস্থা চলতেছে এটা সম্পূর্ণ বিপরীত। আল্লাহ বলেন মুহাম্মাদের দলের লোকের 2 নম্বর বৈশিষ্ট্য হবে মুসলমানের প্রতি দরদি হবে। 3 নম্বর বৈশিষ্ট্যটা আল্লাহ পাক বলেন, যেই গুণগুলো আমি বলবো এই আয়াতের আলোকে মুহাম্মাদের দলের বৈশিষ্ট্য, আল্লাহর রসুলের সত্যিকারের উম্মতের বৈশিষ্ট্য যেটা হবে এই বৈশিষ্ট্যগুলো শুনবো, গনে গনে আমরা বাড়ি পর্যন্ত নিয়ে যাব, আমলে পরিণত হবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনার কোনো অসুবিধা হইতেছে? আর একটু জোরে কর। আমরা তো মনে করি একজন আর একজনকে একটু ঠকাইতাম মনে হয় জিতলাম, এটা মনে করি না? কইলাইতাম নেই আপনার মধ্যে একটু তন্দ্রার ভাবাইতেছে, আমি বুঝতেছি। মনে হয়ে গেছে কইতাম একটা ঘটনা। 2 বন্ধু, একটা সালাক একটা বেকল। তো সালাককে না বেকলের সাথে বন্ধুত্ব করছে এই কারণে ঠকায় খাইবার লাগে। হ্যাঁ পয়সাওয়ালা লোক, ফার্ম দিলেই খাওয়ায়, বাইল বুলতে খাওয়ান যায়। তো একদিন বাজারকে দেখা হয়েছে, কিরে এই যে ফলের মৌসুম যাইতেছে, ফল কি খাওয়ানোর দরকার না? কহে খাওয়ান তো দরকার। কত একটা কাডল কিনি, 2 জনে মিললেই বেলা তুই কি কিনে আইন, পরে হিসাব মিলাই মনে এক কাঁঠালকে কিনে আনছে। ভালো জাতের কাঁঠাল নিয়ে নীরব একটা মাঠের মধ্যে গিয়ে বইছে 2 জন। কোনো মানুষ যেন নাই, আমরা 2 জনই খাইতাম। তখন সরল সহজ মানুষটা কইতেছে, ভাই সাহেব খাওয়ার আগে দামটা পরিশোধ করলে পারলা। কয় না, দাম পরিশোধ পরে ওই মনে, খাওয়ানোর আগে পরিশোধ কিটা করতাম, তুইও খা আমিও খাই, খাওয়ার পরে বেশি গুণ লাগব, যে যেমন খাইলো এমন বিল দিব। কয় এটাও তো সুন্দর কথা। ওই কয় আমি ইনসাফ ছাড়া আলাপ করি না। সালাক কেটা আমি ইনসাফ ছাড়া আলাপ করি না। কয় এলে কিন্তু তো আপনার সাথে আমার মিল। 2 জন মোটামুটি খাওয়া শুরু করলো। তো ব্যাকল মানুষ, সরল সহজ, এই কাঁঠালের কুশ খায়া বিসির সামনে তো, কাঁঠালের কুশ খায়া বিসির সামনে তো। আর এই সালাককে করে কি রে বাটপার, এই বাটপারে করে কি মাঝে মাঝে কিছু বিসি সামনে তো আর আরেক কিছু কুশ বিসি সহ খাইলে, বিসি সহ যখন খাইলে অবশেষে যখন গনা শুরু হইলো, ব্যাকল মানুষ সরল সহজ মানুষ, তার সামনে 35টা আর এর সামনে 18টা। কি ভাই সাহেব আপনি খাইছুন তো, আমার তো কি কম না, খাইছুন তো বাক্কা বেশি দেখছি, তো বেশি কমলো কেন? খাই মাতিস আমার কথা কস, 2 হাতে খাইছ নইলে বেশি কি আমি উড়ায় ফেলাই দিছি কোনো ডিল দিতে দেখছস কোনো? কয় না তা দিছ না। গেল কই? আচ্ছা যাক, হিসাব নিকাশ করিয়া টেকা পয়সা এইভাবে দিছে। রাত্রে 10টা-11টার দিকে বাড়িতেছে। বিউ সাহেব কইতেছে ভাত খাইতেন না? কয় না ভাত খাইতাম না, আজকেও এটা ঠগাইছে, আজকে জিতছি। তোমার খামির তো জিতন। বিউ সাহেব কইতেছে তোমার খামির তো জিতন, জীবনে ফল বাকছ না, তো ভাত খাও। কয় না পেট ভরা, পেটটা একটু গ্যাস হইতেছে, পেট ফুলছে। ফুলতো না, বিসি সহ খাইছে। আচ্ছা যাক, না খাইলে আপনি শুয়ে পড়েন। তো শুইল, আকাশটা একটু মেঘলা মেঘলা ভাব, ঘুরঘুরি ঘুরঘুরি ডাকতেছে। এমনি আকাশেও ডাকে, ফেডেও ডাকে, 2ও ডাক শুরু হয়েছে। শরীরের মধ্যে একটু জ্বর জ্বর বাবাইতেছে। আকাশে যে ঘুরঘুরি এক ডাক দেওয়া শুরু করছে, এর মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। আর ফেডে যে বুটবুটি ডাকে, একটু পরে পরে সে উঠতে উঠতেছে, খালি গড়াগড়ি করে, ঘুমার লাগে না।
বিবি সাহেব কইতেছে কি হয়েছে তোমার? তুমি ঘুমাও। তোমার কি হয়েছে? তুমি ঘুমাও। তো বিবি ঘুমায় আসছে। একটু পরে যখন ফেডের ডাকটা একটু কড়া করে দিলেছে, এমনি উঠে দিছে দৌড়। কোন দিকে দৌড় দিব এই সময় কি আর খুঁজে পাওয়া যায়? বদনাম লইয়া যেমনি চোখ গেছে এমনি বাইছে। বাড়ির সামনে গিয়ে ওরা খানটা সেরে নিয়েছে। রাত যেহেতু কেউ তো দেখছে না, হেরও মাথা নষ্ট, বাড়ির সামনে গিয়ে বইয়া খানটা সারছে। সারার পরে যখন শরীর আসান হয়েছে, এখন দেখে যে কই বইছি, আরে নিজের ক্ষেত্রে বইছি। জীবনে একটা টগা টগলাম, জীবনের নিজের ক্ষেত্রে তো বসি না, বইলে তো পরে দিলাম না, একটা ঠগা টগলাম। আচ্ছা যাই, এখন আর কিতা বলুন যাইব। আইসে বাড়িতে ইয়া শরীরের মধ্যে একটা কাঁপনি শুরু হয়েছে, ঠান্ডা জিরি জিরি বৃষ্টি পড়তেছে। সে শুয়ে পড়ছে। তো সকালবেলা বিবি সাহেব সবার আগে উঠছেন ঘুম থেকে। উঠিয়া রাত্রে হয়েছে, খুব বৃষ্টির ঢল হয়েছে। দেখেন উনি কাঁপতেছে, ডরে জোরে কাঁপতেছে। বিবি সাহেব একটা খেতা দিছে উফরে, এক ঘুমে বেলা সকাল 9টা নাগাদ দিছে ঘুম। একটা না ঘুম দিছে, জাগাইছে না। বাচ্চাদেরকে ডাকতেছে, তোরা উঠ, তোর আব্বার শরীরে খুব একটা ভালো না, রাত্রেও কইছে গ্যাস হয়েছে, এরপরে জ্বর জ্বর বাপ, ঘুমাইছে, ডাকিস না। তোরা যা বাড়ির সামনে গিয়া দেখ, যেই ক্ষেতটা হইল মরিচ ক্ষেত। কি ক্ষেত? আরো জোরে, মরিচ ক্ষেত। এই মরিচ ক্ষেতের মধ্যে যদি ঢল হয়, তখন শুকনা মরিচগুলো পড়ে গিয়া নষ্ট হওয়ার সম্ভাবনা সময় মতো যদি না উঠায়। তো মায় পাঠাইছে বাচ্চাদেরকে, তোরা এই মরিচগুলোকে তুলে লইয়া আর কয়টা কাঁচা মরিচ আনিস। কয় আচ্ছা। তো বাচ্চারা গেছে, গিয়া মরিচগুলো সব টুকাইছে। দেখে ক্ষেতের কোনা কাঁড়াল বিচি করতে সামনে দল হয়ে পড়ে গেছে। ঢলের কারণে ময়লা তো শেষ হয়, কাঁঠাল বিচি পড়ে গেছে। তো বাচ্চারা এই কাঁঠাল বিচি নিয়ে এসে পড়ছে বাড়ি। আম্মা কই কাঁঠাল বিচি করতে আনছস? কই আমরা ক্ষেতের কোনাত ফুরে আসি। মায় কইতেছে মনে হয় কোনো ছোট বাচ্চা চুরি করে কাঁঠাল খাইছে, খায়া সম্ভবত নিয়ে এখানে কাঁঠাল বিচি তুই আইছে। যাক ভালো হয়েছে, তোর আব্বার ও যেহেতু শরীরের মধ্যে জ্বর, একটা ভালো করে বর্তা বানায় দিই, জ্বরের মুখ ভাত খাই বলে। ভাই আল্লাহর খেলা, খেলাটা কার? খেলা আল্লাহর খেলা। বর্তা করছে সরিষার তেল দিয়া, শুকনা মরিচ দিয়া, জুত মতো দিছে একখান বর্তা করিয়া। বেড়া ঘুম থেকে উঠিয়া কি জাতের পরহেজগার, খবর লইব। পরহেজগারের সামনে খানা দিলে জিগাই বইটা কই থেকে আনছো, কেমনে আনছো, নিজে তো আটলাম না বাজার থেকে, কুচ খবর লইব। হে তো পরহেজগার না, তো নিজে একটা বাটপা। এক খানি একখান দিছে জুত করিয়া, খাইয়া হাত মুছার কয়ে বর্তা কেন বানাইছে, মনটা বইটা খাইছে। ওই কাঁঠাল বিচি কই পাইছ না? বিবি সাহেব কইতেছে যে তোমার কপালে দিছে। আমার কপালে মানে? তুমি ঘুমে আর ছোট বাচ্চারা গেছি মরিচ আনতে, তো মরিচ ক্ষেতের কোনাত পড়া আছে, কি সর্বনাশ করছস, সর্বনাশ করছস। কেনে? তোর গাছে কন যাইতো না। তো বিবি শব্দ লাগছে বিছানা, কইতেইব কইতেইব। এই দিন থেকে সে শিক্ষা নিচ্ছে, জীবনে কোনোদিন কাউকে ঠকাইলে জিতা যায় না। কাউরে ঠকাইলে জিতা যায়। যদি কেউরে ঠকাও, বর্তা বানায় নিজে খাও। মনে থাকবো না? আল্লাহ হেফাজত করুন, বলুন আমিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ ওয়া রিদওয়ানা। মুহাম্মাদের দলের লোক যারা হবে, রে দুনিয়ার মানুষ, মুহাম্মদ আল্লাহর রাসূল, তার দলের লোক যারা হবে, এদের বৈশিষ্ট্যটা আমি বলি, তোমরা শোনো। দুনিয়াবাসী, আমি তোমাদেরকে শোনায়া দেই। মুহাম্মাদের দলের লোক যারা হবে, 1 নাম্বার গুণটা শোনো,
অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করবে না, অন্যায়ের সাথে আপোষ করবে না। গোপনে গোপনে সুদ খাওন কি নেয় না অন্যায়? আওয়াজ কমাইলে হইতো না, নেয় না অন্যায়? অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করবে না, প্রয়োজনে না খায়া থাকবে তবু অন্যায় হতে যাবে না। মুহাম্মাদের দলের লোক অন্যায়ের সাথে কখনো আপোষ করবে না। 2 নাম্বার গুণ হলো, 2 নাম্বার বৈশিষ্ট্য হবে এদের, ন্যায়ের পক্ষে থাকবে। নিজের লোক মুসলমানের প্রতি সাংঘাতিক দরদি হবে, ন্যায়ের পক্ষে সাংঘাতিক দরদি হবে।